ইনশাল্লাহ আগামী বছর এশিয়া কাপ যদি বাংলাদেশে হয় তাহলে আপনারা আরও মানে জিনিসটা দেখতে পারবেন। না, সেরকম কোনো ইতিবাচক বার্তা নেই। আমরা এখনও ট্যুরের যে ডিটেলসগুলো সেগুলো আমরা এখনও ওয়ার্কআউট করছি। যে খসড়া যেটা আসছে সেটা মানে আপনারা ওটাকে অফিসিয়াল হিসাবে নিয়েন না, এটা জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। সেপ্টেম্বরে ইন্ডিয়া আসছে বাংলাদেশে, এই ট্যুরটার আপডেটটা কি? এবং ইন্ডিয়া আসলে সিকিউরিটির একটা ব্যাপার থাকে, যেহেতু আপনি সিকিউরিটির দায়িত্বে আছেন। আসলে বাংলাদেশ সবসময় ভালো সিকিউরিটি দেয়, প্রোভাইড করে সব দলকে। ইন্ডিয়াকে ওইরকম দিবে কিনা এবং সিকিউরিটির কোনো কনসার্ন আছে কিনা, বা ইন্ডিয়া থেকে কিছু জানানো হয়েছে কিনা, আপনার কি আপডেট আছে এই সিরিজটা নিয়ে? জি, ধন্যবাদ। জি, সিকিউরিটি কনসার্ন তো সব টিমেরই থাকে, বিশেষ করে ধরেন যারা বড় বড় ক্রিকেটিং নেশনস তাদের তো এটা প্রাইমারি একটা কনসার্ন। আমাদের সাথে এখনও আমরা ফর্মালি যোগাযোগ ওভাবে শুরু করতে পারিনি। আমরা আশাবাদী যে আপকামিং ট্যুরটা নিয়ে তাদের কোনো কমপ্লেইন থাকবে না যদি ট্যুর প্রপারলি হয়। আর আমরা সবসময় আমাদের মানে পর্যবেক্ষণ থেকে বা আমাদের পর্যায় থেকে আমরা সবসময় চেষ্টা করি যে সব কিছু যাতে আমরা একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে কন্ট্রোল করতে পারি বা ইভেন্টগুলো অর্গানাইজ করতে পারি, তো সেটা আমরা চেষ্টা চালাই যাব। হ্যাঁ, ইন্ডিয়া আসবে বা ইন্ডিয়া আসছে, সবাই অনেক আগ্রহী আসলে, মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক খুব স্বাভাবিকভাবেই। অনেক বড় একটা ট্যুর আসলে, তো নেতিবাচক বার্তা কি পেয়েছেন কিনা? আমরা অনেক কারণে আসলে এটা আসলে ঝুলেছিল, নেতিবাচক বার্তা কি আসলে এসেছে কিনা? না, সেরকম কোনো ইতিবাচক বার্তা নেই। আমরা এখনও ট্যুরের যে ডিটেলসগুলো সেগুলো আমরা এখনও ওয়ার্কআউট করছি। একটা স্পেকুলেশন আছে যে একটা ইন্ডিয়া ট্যুরের একটা খসড়া সূচি দেওয়া হয়েছে। এটা কি আমাদের তরফ থেকে বের হয়েছে, বা আমাদের তরফ থেকে ইন্ডিয়ার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা, এটা কি জানতে চাচ্ছি? না, আমরা আমাদের এন্ড থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, বিকজ ইউ নো দ্যাট দ্য ট্যুর ইজ কামিং আপ ভেরি সুন। তো আমরা আমাদের ফর্মাল চ্যানেলস থেকে যোগাযোগ করার চেষ্টা করছি অবশ্যই। বাট যে খসড়া যেটা আসছে সেটা মানে আপনারা ওটাকে অফিসিয়াল হিসাবে নিয়েন না, এটা জাস্ট পার্ট অফ দ্য প্রসেস। অ্যাজ ইফ ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন আসে আমাদের হায়ার সিকিউরিটি থাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে সিকিউরিটি থাকে, বাট এবারের পার্সপেক্টিভটা একটু ভিন্ন হতে পারে। আমাদের সিকিউরিটি কি এবার সবচেয়ে বেশি হবে কিনা ইফ দ্য ট্যুর গোজ ওয়েল? Well, it will depend on the situation, and if required, we will enhance the security. There is a speculation of regarding an Asia Cup is happening in Bangladesh. আপনি পোস্টও শেয়ার করেছেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এশিয়া কাপটা নিয়ে আপনাদের লাস্ট আপডেটটা কি বিসিবিতে? যে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রপোজ যে তিনটা প্রপোজ ভেনিউ সেটা নিয়ে তারা আমাদের থেকে আর একটু মানে ইন ডিটেল জানতে যাচ্ছে। তো আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে জিনিসটা ফর্মালাইজ করে ফেলবো। অ্যাজ সাচ উই আর কন্টেমপ্লেটিং মিরপুর, Chattogram and Sylhet, the usual international venues that we have. But again, nothing formalized yet. But ইনশাল্লাহ আগামী বছর এশিয়া কাপ যদি বাংলাদেশে হয় তাহলে আপনারা আরও মানে জিনিসটা দেখতে পাবেন। বগুড়া মাঠটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখনও কাজ করছি। সেটা যদি ভেনিউ আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি তাহলে সেটা মানে পরের বিষয়, কিন্তু অ্যাজ সাচ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। হ্যাঁ, অনেকদিন পরে আমাদের এরকমই মানে আসর ফিরছে বাংলাদেশে, আসলে এশিয়া কাপের মতো বড় একটা আসর। আপনারা কতটা আশাবাদী আসরটা করাবো? যেহেতু আপনাদের প্রাথমিক আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তিনটা ভেন্যুর ব্যাপারে কথাবার্তা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। তিনটা ভেন্যুতে কি খেলা হবে কিনা, বা আপনাদের ওই আশাটা আছে কিনা তিনটা ভেন্যুতে আপনারা আয়োজন করতে পারবেন? জি, প্রত্যেকটা ভেন্যুতে আমরা আশাবাদী যে অন্তত একটা হলেও খেলা হবে, ম্যাচ হবে, এবং বাকিটা তো আমরা আগামী কয়েকদিনে বলতে পারবো একবার যখন আমরা জিনিসটা সিদ্ধান্ত বা ফাইনালাইজ করে ফেলি। বাট আমরা আশাবাদী যে এত বছর পরে এশিয়া কাপ আবার বাংলাদেশে আসছে, আমরা যাতে দর্শকদেরকে এবং যারা খেলাপ্রেমী তাদেরকে যাতে একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি। সব বোর্ডেরই একটা বড় স্টেপ থাকে। আপনাদের বোর্ড আসার পর এশিয়া কাপটা হতে পারে সবচেয়ে বড় ইভেন্ট, এটা নিয়ে আপনারা কতখানি পজিটিভ? আমরা তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এবং কতটা পজিটিভ সেটা তো আপনারা হয়তো আমাদের কিছু কার্যকর্ম দেখে বুঝতে পারছেন। আমরা ট্রাই করছি, এখন বাকিটা ইট উইল ডিপেন্ড অন হোয়াট হ্যাপেন্স। লেটস সি। থ্যাংক ইউ।